লন্ডনের সালমানের ছেলে, সালমান মানে আমাদের দরবেশ বেক্সিমকো সালমান, সালমানের ছেলে ও ভাতিজার 1479 কোটি টাকা জব্দ হয়েছে। বিষয়টা কিভাবে দেখছেন? আসলে এই প্রশ্নটা করা উচিত ছিল ওয়াকার সাহেবকে। উনি এই প্রশ্নের উত্তর কিভাবে দেন, ওটা দেখলে খুব মজা লাগতো আমাদের। এনিওয়ে, মানে আরেকটু পলিটিক্সে আসলে ওনাকে এই প্রশ্ন করার সুযোগ হবে আর কি। ঘটনাটা হলো কিছুই না, ঘটনাটা হচ্ছে যে অনুমান করি যে বাংলাদেশ সরকার টু সরকার নোটিফাই করা হয়েছে। এটা সবাই জানতো যে যেই বাসাটায় থাকতেন রেহানা, এই বাসাটা ওনাকে ওনার নামে, মানে মালিকানার কাগজটা খালি রেহানার নামে না, এইটা ওই সালমানের ছেলের নামে, ভাতিজার নামে, এগুলোর নামে নামে কেনা হয়েছিল। খবরটা খেয়াল করবেন, খবরটা হলো ব্রিটিশ কোন নিউজ পেপারে ছাপা হয়েছে। খবরটা হলো এই যে এর একটা অফশোর ব্যাংকিং এর টাকা, অফশোর ব্যাংকিং মানে তো বুঝেন, ট্যাক্স না দেওয়া গোপনে পাচার করার টাকার অংশ থেকে যেই সম্পত্তি কেনা হয় বা ওই ব্যাংকে যে টাকাটা থাকে, অর্থাৎ অফশোরের সার কথাটা হলো যেইটা সেই দেশের, যেই দেশের নাগরিক সেই দেশের ট্যাক্সে ওটা রেকর্ড নেই, তার বাইরে এটা হলো অফশোরের সার কথা। তো অফশোর ব্যাংকিং এর নামে, অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে পাওয়া টাকা বললে সেই টাকা দিয়ে কিনেছিলেন আসলে সালমানের ছেলে। অ্যাকচুয়ালি টাকাটা হাসিনাই দিচ্ছে, বোঝা যাচ্ছে। সালমান সাহেব এটা ট্রান্সফার করে তার ছেলের নামে নিচ্ছেন, কিন্তু যে সম্পত্তিটা কিনতেছে এই সম্পত্তি ভোগকারী কে? ভোগকারী হচ্ছেন রেহানা, টিউলিপ এবং টিউলিপের মা। মজা না? হেব্বি মজা। আচ্ছা, লন্ডনের মতন জায়গায় তাও বাসার দাম দেখেন 1 মিলিয়নের উপর, 1 মিলিয়ন পাউন্ড, 1 মিলিয়ন পাউন্ড বুঝতে পারছেন, প্রায় সোয়া মিলিয়ন ছাড়া যাবে এটা। আচ্ছা, এই সম্পত্তি কিনছে একজন, আরেকজনের মাগনায় থাকতে দিছে, এটা অদ্ভুত সম্পর্ক না? এরা এতই নিরচ্ছ, এই ধরনের কাণ্ড করতেও তাদের বাজে না। এটি কি আমাদের কারো বুঝতে বাকি আছে যে এই সম্পত্তিটা ইয়েকে দিয়া, দরবেশকে দিয়ে হাসিনা পাচার করছে? এবং দরবেশ এত লেওয়াল, নিজে এবার এটার বিনিময়ে কয় টাকা নিচ্ছে আমরা জানি না, নিশ্চয় একটা বিরাট হ্যান্ডসাম অ্যামাউন্ট হচ্ছে। ওই যে সেও যে আবার বিভিন্ন সরকারি ব্যাংক থেকে যে খেলাপি ঋণগুলো নিচ্ছে, নিয়ে গায়েব করে দিছে, এটা কি এটার জন্য? অনুমান করা যায় হ্যাঁ এরকমই কিছু একটা হবে। এনিওয়ে, একদিন এইটা ছিল এরকম, সবাই জানতো, বহুবার রিপোর্ট হয়েছে, ইংল্যান্ডের নানান পত্রিকা রিপোর্ট হয়েছে, বাংলাদেশের পত্রিকাও সেখান থেকে রিপোর্ট হয়েছে যে রেহানা যে বাড়িটা থাকে এই বাড়িটার মালিক দেখানো হয়েছে সালমানের ছেলেকে, আর টিউলিপ এবং তার মা রেহানা এখানে থাকে হলো মাগনা। এনিওয়ে, সেই জিনিসটা সম্প্রতিকালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ছেপে দিচ্ছে। অনুমান করা হচ্ছে যে এটা বাংলাদেশ সরকারের দিক থেকে, সরকার টু সরকার চিঠি দেওয়ার পরে স্বভাবতই সরকারের দিক থেকে ওই বাড়ি জব্দ করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বোধহয় 2টো বাড়ি আছে এরকম, টোটাল নিউজটা হলো এরকম আর কি। সো এইটা নিয়ে ডিল করা উচিত আওয়ামী লীগারদের, এবং যারা নয়া হাসিনা হয়ে উঠতে চাচ্ছেন তাদের, তারা এটা নিয়ে কি স্টেটমেন্ট দেয়? আমরা তো দেখলাম না কোনো স্টেটমেন্ট তারা এটা নিয়ে দিচ্ছে, দেয় না কেন? এখানে সালাউদ্দিন সাহেব কই, দেখেন নাই? এটা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না। আমরা তো দেখতে যেতাম পতিত স্বৈরাচার হ্যান ত্যান কত কিছু বলে, হ্যাঁ, সাইড কাটেন যে আপনারা পতিত স্বৈরাচারেরও বিরোধী আপনারা। তো এইটা দেখেন না কেন আপনি? এই রিপোর্টটা দেখেন না? এটা নিয়ে আপনার মন্তব্য নাই কেন? আনেন না, একটু দেখতে চাই আমি। এনিওয়ে, সার কথাটা হলো এই কারণে এই খবরটা গুরুত্বপূর্ণ যে হাসিনা অ্যান্ড গং তারা কি রকম ভাবে টাকা পাচার করছে দেখেন আপনি, মানে ছেঁচড়া আর কি। আপনি এই টাকাটা এখান থেকে নিয়ে যাবেন এরকম ভাবে, আর কোনো সস্তা পথ পাইলেন না, এবং এমন কাণ্ড করলেন যেটা আপনার ব্রিটিশ সরকার, কোন সরকার আবার, যে সরকারের টিউলিপ অন্তত একটা অংশ মন্ত্রিত্ব ছিল, মন্ত্রী গেছে, এখনো তো এমপি হয়ে আছে। মজা না? হেভি মজা এটা। সো এই ইংল্যান্ডের গভর্নমেন্ট, এখনকার প্রেজেন্ট গভর্নমেন্ট আসলে টিউলিপ থেকে হাত দিয়ে ফেলাইছে। টিউলিপের মার এই সম্পত্তি
তারা জব্দ করছে। এইটা তো সবচেয়ে তামসার খবর। টিউলিপের যে সরকারের এমপি সে এখনো, সেই সরকার তার মার বাসা জব্দ করছে। এটা হচ্ছে মজার খবরটা। হাততালি দেওয়া উচিত আমাদের। আর ওয়াকার অ্যান্ড গং যারা যারা জোর করিয়া একটা নতুন কিছু স্বপ্ন দেখতে আছেন, ইউনূস সাহেব পদত্যাগ করলে তো আপনাদের জন্য সুবিধা হয়। আপনারা একটা তত্ত্বাবধায়ক সরকার, ইলেকশন, এক্ষুনি ইলেকশন, ডিসেম্বরের মধ্যে ইলেকশন বন্দোবস্ত কইরা নয় হাসিনাকে ক্ষমতা বসাই দিবেন। স্বপ্ন দেখছেন? এই যে এগুলোর খবরের দিকে একটু তাকায়। থ্যাংক ইউ।